বাঙালি বিজ্ঞানীরা বর্তমান সময়ে এমন কিছু জিনিস আবিষ্কার করেছে যে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। পৃথিবীর মধ্যে প্রথম আর্টিফিশিয়াল কিডনি আবিষ্কার করেছেন বাঙালি। ওআরএস, যেটা আমরা সচরাচর খেয়ে থাকি, সেটার আবিষ্কর্তা একজন বাঙালি। কিন্তু আমরা কি জানি সেটা কে? একজন বাঙালি বিজ্ঞানী এক ধরনের সেলফ হিলিং সিমেন্ট তৈরি করেছেন। সেই সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করলে বাড়িটা যদি ফেটেও যায় তাহলে নিজে থেকে জোড়া লেগে যাবে। ইউরেনিয়াম, সেটা একটা রেয়ার ধাতু যেটা আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হয়। সেই ইউরেনিয়াম সমুদ্র থেকে কিভাবে সংগ্রহ করতে হবে তার পদ্ধতি আবিষ্কার করেছেন একজন বাঙালি। আর্সেনিক পানীয় জলে একটা বড় সমস্যা। একজন বাঙালি বিজ্ঞানী এক ধরনের ফিল্টার আবিষ্কার করেছে, কোনো কেমিক্যাল ছাড়াই ওই ফিল্টারের মাধ্যমে আপনি আর্সেনিক মুক্ত করতে পারবেন পানীয় জলকে। পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মলেস্ট জেনারেটর, যেটা তাপ এবং আলো দুটো থেকেই কারেন্ট তৈরি করতে পারে, তেমন একটা মেটাল তৈরি করেছে একজন বাঙালি বিজ্ঞানী। মানুষের ক্যান্সার হয়েছে কিনা সেটা শনাক্ত করা একটা সময় সাপেক্ষ ব্যয় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তিনজন বাঙালি বিজ্ঞানী একটা ডিভাইস তৈরি করেছে যেটার মাধ্যমে তার মধ্যে ফু দিয়েই ক্যান্সারটা শনাক্ত করা যাবে। নিপা ভাইরাস একটা ডেডলি ভাইরাস। মানুষের মধ্যে এই ভাইরাসটা আছে কিনা তার পরীক্ষা করার জন্য এক খুবই সিম্পল একটা কিট আবিষ্কার করেছেন একজন বাঙালি বিজ্ঞানী। তার জন্য তিনি বেস্ট ইনোভেশন পুরস্কারও পেয়েছেন। তিনি কে? এরকম আরও অনেক ইন্টারেস্টিং আবিষ্কার যেটা বাঙালিরা করেছেন রিসেন্ট টাইমে, সেই নিয়ে বলবো। তো প্রথমে আসি সেলফ হিলিং সিমেন্ট। এই আশ্চর্য সিমেন্টটা আবিষ্কার করেছে মানুষ সরকার নামে একজন বাঙালি বিজ্ঞানী, যার বাড়ি কোচবিহার তুফানগঞ্জে। এই সিমেন্টটা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নেয়, আর এর মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। যদি কোনোভাবে দেয়ালে ফাটল ধরে, এর মধ্যে যে ব্যাকটেরিয়া আছে তারা এক ধরনের কেমিক্যাল বের করে এই ফাটলটাকে জুড়ে দেবে। এরপরে আসি কৃত্রিম কিডনি বা আর্টিফিশিয়াল কিডনি, যেটাকে বলছে বায়ো আর্টিফিশিয়াল কিডনি। তো পৃথিবীর মধ্যে প্রথম একজন বাঙালি বিজ্ঞানী শুভ রায়, যার আদি বাড়ি চট্টগ্রামে, এখন উনি আমেরিকার বাসিন্দা। তিনি দেখেছেন যে প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র কিডনির অভাবে, ডোনার নেই, কিডনিজনিত বিভিন্ন সমস্যায়। এই কৃত্রিম কিডনি এসব মানুষকে বাঁচাতে পারে। এই যে ওআরএস, আগে কি হতো, শুধুমাত্র স্যালাইনের মাধ্যমে হাইড্রেটেড করা হতো মানুষকে। একজন বাঙালি বিজ্ঞানী ডক্টর দিলীপ মহাননবিশ, যার আদি বাড়ি ছিল বাংলাদেশের কিশোরগঞ্জে, পরবর্তীকালে তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। গত বছর উনি মারা গেছেন। এই ওআরএস আবিষ্কারের ফলে পৃথিবীতে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচে গেছে। ইউরেনিয়াম, যেটা অন্য দেশ থেকে আমাদের ইম্পোর্ট করতে হয় এবং খনির মধ্যে থেকে খুব কম পরিমাণে পাওয়া যায়, এই ইউরেনিয়াম সমুদ্রের মধ্যে পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা এই সমুদ্র থেকে ইউরেনিয়াম নেওয়ার বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন, কিন্তু বাঁকুড়ার বাসিন্দা বাঙালি বিজ্ঞানী সুজিত কুমার ঘোষ এমন একটা পদ্ধতি আবিষ্কার করেছেন যে খুব সহজেই এবং খুব কম সময়ে সমুদ্রের জল থেকে ইউরেনিয়াম কালেক্ট করা যাচ্ছে। উনি বলছেন পরবর্তী 1000 বছর আমরা এই ইউরেনিয়াম কালেক্ট করতে পারি সমুদ্রের জল থেকে। পরের আবিষ্কার যে পৃথিবীর সবচেয়ে স্মলেস্ট জেনারেটর, যেটা হিট এবং লাইট থেকে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে, এই আবিষ্কারটা করেছেন উত্তর 24 পরগনার বারাকপুরের বাসিন্দা প্রীতম সাধুকা। এই যে জিনিসটা, সেটা নর্মাল সোলার প্যানেলের থেকে ডবল এফেক্টিভ এবং ভবিষ্যতে এনার্জি ফিল্ডে এটা একটা রেভলিউশন। আর্সেনিক আমাদের পানীয় জলে একটা বড় সমস্যা। পূর্ব বাংলার বাঙালি বিজ্ঞানী ডাক্তার আবুল হাসাম একটা ফিল্টার তৈরি করেছে যার নাম সোনো ফিল্টার। সেই ফিল্টারটা পানীয় জল থেকে আর্সেনিক মুক্ত করতে পারে এবং কোনো কেমিক্যাল ছাড়াই। সারা পৃথিবীতে এখন আর্সেনিক একটা বড় সমস্যা, তো এই ফিল্টারটা মানুষের প্রাণ বাঁচাতে পারে। ক্যান্সার একটা মারণ রোগ। এই ক্যান্সারটা যদি আগের থেকে শনাক্ত করা যায়, মানুষের খুব সহজেই প্রাণ বাঁচানো যায়। আইআইটি রুরকির গবেষক 3 বাঙালি বিজ্ঞানী, ইন্দ্রনীল লাহিড়ী, দেবরূপা লাহিড়ী ও পার্থ রায়, এই 3 বিজ্ঞানী এমন একটা জিনিস আবিষ্কার করেছেন যেটার মাধ্যমে শুধুমাত্র ফু দিয়ে ক্যান্সার শনাক্ত করা যাবে। খুব সহজেই মানুষের ক্যান্সার আগের থেকে শনাক্ত করা যাবে এবং তাকে বাঁচানো যাবে। নিপা ভাইরাস একটা মারাত্মক ডেডলি ভাইরাস। আগে শুধুমাত্র ল্যাবে টেস্ট করা যেত যে কারোর শরীরে নিপা ভাইরাস আছে কিনা, কিন্তু পুরুলিয়ার বিজ্ঞানী শ্যামসুন্দর নন্দী একটা কিট আবিষ্কার করেছে যেটার মাধ্যমে খুব সহজেই একজন মানুষ নিপা ভাইরাস টেস্ট করতে পারে। বাঙালি বিজ্ঞানী ডাক্তার অসীমকান্তি দত্ত রায়, যার আদিবাড়ি নদিয়ার গাংনাপুর, তিনি নোবেল কমিটির সদস্য। তিনি একটা হার্টের ওষুধ আবিষ্কার করেছেন। কিউই ফলের নির্যাস থেকে একটা হার্টের ওষুধ তৈরি করেছেন যেটা হৃদরোগের সম্ভাবনা গোড়া থেকে নির্মূল করে দেয়। বাঙালি বিজ্ঞানী ডাক্তার জাহিদ হাসান এমন একটা কণা খুঁজে পেয়েছেন যেটা পৃথিবীর বিজ্ঞানীরা প্রায় 85 বছর ধরে খুঁজছেন।
এই কণা ইলেকট্রনিক্সের জগতে একটা রেভলিউশন নিয়ে আসবে। পশ্চিমবঙ্গের হাওড়ার বাসিন্দা বাঙালি বিজ্ঞানী রমেন্দ্রলাল মুখার্জি, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন মাইক্রোস্কোপ তৈরি করে। তিনি 30টা বিভিন্ন রকমের জিনিস আবিষ্কার করে পেটেন্ট করেছেন। তার আবিষ্কৃত আরও বিভিন্ন জিনিস আছে। বাংলাদেশের বাঙালি বিজ্ঞানী রুবাব খান, তিনি এখন নাসায় আছেন। তিনি 5টা নতুন স্টার আবিষ্কার করেছেন। পশ্চিমবঙ্গের বাঙালি বিজ্ঞানী বিশ্বজিৎ পাল, অঞ্জন দত্ত, এরা একটা নতুন গ্রহের সন্ধান পেয়েছেন যেটা পৃথিবীর থেকে প্রায় 25,000 গুণ বড়। ডাক্তার মণি ভৌমিক, যার আদিবাড়ি পশ্চিমবঙ্গের মেদিনীপুর, চোখে লেজার দিয়ে অপারেশন করার পদ্ধতি আবিষ্কার করেছেন। বাঙালি বিজ্ঞানী সাউন্ড ইঞ্জিনিয়ার অমর বোস, তিনি একটা উদ্যোক্তা। তিনি বোস সাউন্ড সিস্টেম তৈরি করেছেন যেটা পৃথিবীর মধ্যে সাউন্ডের কোয়ালিটির দিক থেকে সবচেয়ে বেস্ট। এছাড়াও ইসরো, নাসাতে প্রচুর বাঙালি বিজ্ঞানী আছে। কিছুদিন আগে চন্দ্রযান মিশনে প্রায় 15-20 জন বাঙালির কন্ট্রিবিউশন আছে। কিছু নাম উল্লেখ করা যেতে পারে, যেমন পাঁশকুড়ার পীযূষকান্তি পট্টনায়ক, উত্তর 24 পরগনার মছলন্দপুরের নীলাদ্রি মৈত্র, বসিরহাটের মনোজ সরকার, বীরভূমের বিজয় দায়, বীরভূমের সিউড়ির সৌমিত্র চট্টোপাধ্যায়, বাঁকুড়ার কিষাণু নন্দী, উত্তর দিনাজপুরের ইসলামপুরের অনুজ নন্দী, জলপাইগুড়ির কৌশিক নাগ, মুর্শিদাবাদের তুষারকান্তি দাস, এরকম আরও অনেকে। নাসায় এরকম অনেক বাঙালি বিজ্ঞানী আছেন, যেমন পশ্চিমবঙ্গের গৌতম চট্টোপাধ্যায় আছেন, বাংলাদেশের রুবাব খান আছেন। এরকম বিভিন্ন ফিল্ডে বাঙালি বিজ্ঞানীরা প্রচুর কিছু আবিষ্কার করে যাচ্ছেন। এখন অনেকের ধারণা যে বাঙালি শুধুমাত্র অতীত নিয়ে গর্বিত, তাদের বর্তমানে কিছু নেই এবং ভবিষ্যতেও কিছু নেই। সেই ধারণাটা আমার মতে একেবারেই ভুল। কারণ যারা একটু বাইরেতে আগাবে তারা দেখবে বাঙালি শুধুমাত্র বিজ্ঞানে নয়, গানে, শিল্পে, খেলাধুলোয়, বিভিন্ন বিষয়ে আগে যেমন পৃথিবীকে অনেক কিছু দিয়েছে, বর্তমানেও দিচ্ছে এবং ভবিষ্যতেও আশা করি দেবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। নমস্কার, ভালো থাকবেন।